কুষ্টিয়ার তালবাড়িয়া এলাকায় পদ্মা গড়াই নদীর মোহনায় জেলেদের জালে মাছের বদলে উঠল বিশাল আকৃতির কুমির, যা দেখতে ভিড় করেছেন দূর দূরান্ত থেকে উৎসুক জনতা। মঙ্গলবার সকাল 10টার দিকে পদ্মা নদীর মাঝ থেকে 10 ফিটের 4 মণ ওজনের বিশাল আকৃতির এই কুমিরটি জেলেদের জালে ধরা পড়ে। জেলেদের ভাষ্যমতে প্রতিদিনের মতোই বেশ কয়েকজন জেলে তালবাড়িয়া বালুরঘাট এলাকায় পদ্মা গড়াই নদীর মোহনায় মাছ ধরার জন্য জাল ফেলেন। হঠাৎ জাল নড়ে উঠলে তারা ভাবেন বড় কোনো মাছ বেঁধেছে তাদের জালে। 7 থেকে 8 জন জেলে মিলে নদী থেকে জাল টেনে তুললে জেলেরা দেখেন মাছ নয়, বিশাল আকৃতির একটি কুমির উঠেছে তাদের জালে। পরে নৌকায় করে জেলেরা কুমিরটিকে নদীর পাড়ে এনে খবর দেন বন বিভাগকে। ভোরবেলা মাছ ধরতে গিয়েছি, যাই আপনার মাছ মারা উদ্দেশ্য জাল পাতা। এবার ধরেন মাছ তো পড়িনি, লাস্টে মনে করেন কুমির বাঁধেছে। আমরা কুমির ধরিয়ে নৌকা তুলিলি মনে করেন তালবাড়ি ঘাটে আইছি, লাস্টে ফেলুটারে করি আপনি টেঙ্গাই নিয়ে আইছি। মাছ মারার উদ্দেশ্যে গেছি 60টা লোক, আমরা 60টা লোক যাওয়ার পরে জাল দিয়েছি। জাল দেওয়ার পরে মাছ উঠে নাই, উঠেছে কুমির। 10টার দিকে ধরে তারপরে ওই মানুষজন দেখাদেখি করছে, আমরা নৌকার উপরে নিয়ে তাই আসছি। এখন আমার একটাই আবেদন যে সরকারের কাছে আমরা জিনিস জমা দেব। মোট জাল এক জায়গায় জোড়া, মানে প্রচন্ড পরিমাণে জোর আছে খাটাতে ছিল, এমন অবস্থা যে আমরা সাজনা ঠেকায় রাখতে পারিনি। তারপর অনেক কায়দা মায়দার উপরে ঠেকা মেকা নৌকার উপরে টাইনে উঠা নিয়ে এই যে আসলাম। জেলেদের জালে কুমির ওঠার খবর চারদিকে ছড়িয়ে পড়লে কুমির দেখতে নদী পাড়ে ভিড় জমায় উৎসুক জনতা। এখান থেকে আজকে 1 মাস 1.5 মাস যাবত এখানে ঘাটে পদ্মা নদীতে কুমির আসছে। খাদিমপুরের চরে ছিল 3টা কুমির, তার মধ্যে 3টা কুমিরই খাদিমপুরের চর পানি কমার পরে এখানে ভেসে আসছে। পদ্মার গড়ার মোহনার উপরে এসে থাকতো। বন বিভাগকে সাথে করে নিয়ে আমি এই উপস্থিত হই এই কুমিরটাকে জানি সুস্থ অবস্থায়। কুমিরটা সুস্থ আছে, তবে একটা চোখ ডিফেক্ট, একটা চোখ ভালো, একটা চোখ ডিফেক্ট। এখন জালে ধরা পড়েছে, জাল থেকে সম্পূর্ণ ছাড়ানো হয়েছে। এখন ওকে জানে ও বেঁচে যেতে পারে, ও তো জলজ প্রাণী। ওকে ওই যে পরিবেশেও থাকতে পারে, আমরা সেই পরিবেশে নিয়ে যাই, ওকে অবমুক্ত করব। আমরা এটা নৌকায় করে নিয়ে যাব, নিয়ে যাই মানে নিরাপদ অনেক দূরে, এখান থেকে যেখানে পদ্মার যেখানে গহীন সেখানে আমরা ওকে নিরাপদ স্থানে অবমুক্ত করব। পরে কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তারা আসলে জেলেরা তাদের হাতে কুমিরটিকে হস্তান্তর করে। দীর্ঘ 1 মাস ধরে পদ্মা গড়াই নদীতে মাঝে মাঝেই দেখা মিলত কুমিরের, যা নিয়ে আতঙ্কেও ছিল নদীপাড়ের মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।